দুপুরের মেনুতে যদি এমন একটা সুস্বাদু মজার রেসিপি থাকে তাহলে কেমন হয়, চলুন দেখে নেই। ইয়া বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। দেখেছেন, এটা কাতল মাছের মাথাটা এখানে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, যে এখান থেকে ভিতর থেকে সবকিছু ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যে লেজারটাও দিব, মাছের মাথার সাইডের গুলো, আর এখানে কিছু তেল হয়েছিল, তেলটাও দিয়ে দিব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। তো আজকে রান্না করব বিশাল বড়, প্রায় 5 কেজি ওজনের ছিল এই কাতল মাছটা। এখানে বোঝা যাচ্ছে না ভালো। এই মাছের মাথা মানে মুড়ো দিয়ে হচ্ছে, আর কালো জিরের চাল দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি হচ্ছে পেঁয়াজ, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে কালো জিরের চাল মানে পোলাওয়ের চাল, এখানে 1 পট আছে, মানে 250 গ্রাম। যেহেতু আমরা একটু বড় ফ্যামিলি, আমরা একটু বেশি করেই রান্না করতেছি, আপনারা চাইলে আরও কম দিয়েও করতে পারেন। 250 গ্রামের মতো হবে। এখানে ভিজিয়ে নিয়েছি, আর আলু ভেজে নিয়েছি, আলুও দিব। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করছি। মানে বড় একটা কড়াই নিয়েছি, আজকে অনেক মানুষ খাবে। এই যে দেখুন, আমি মাথাটা কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর এটা ভাঙতে পারে সমস্যা হয়ে যাবে, অনেক কষ্টে কেটেছি। এইটা মাথা আর লেজটা, একটা মাথার লেজ থেকে দেখেন প্রায় 1 বল হয়ে গেছে। দেখুন 1 বল হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এক হাতে আমি মাখাচ্ছি, মাখানো হয়ে গেছে। আমি এখন গরম তেলে ভেজে নেব। তেলটা এটা রয়েছে, এটা আমি পরে দেব। যা হচ্ছে প্রায় হয়ে এসেছে, যেহেতু একটু তাড়াহুড়া, তো আমি এই পাশে হচ্ছে বসিয়ে দেব চালটা ভাজতে। এই পাশে চালটা আমি ভেজে নিব, কালো জিরের চালটা। চালটা প্রায় ভাজা হয়ে গেছে, যখন দেখবেন একটু সাদা সাদা হয়ে এসেছে তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। তো চালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এখন মাছটা আমি নামিয়ে ফেলবো। এই তেলেই আমি কিছু দারচিনি আর এলাচি ফোড়ন দিয়ে দিই, কয়েকটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। কিছু পেঁয়াজ কাটা ছিল, এটা দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিব 1 চামচ ভরে। জিরা দিয়ে দিব 1 চামচ, 2 চামচ। শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ দেব। এখন সেই মাছের তেলটা দিয়ে দিব। যে মাছের তেলটা দিয়ে দিলাম। হালকা একটু মশলা কষানো হয়ে গেছে আমার। এখন কালো জিরা চালটা দিয়ে দিই। কষানো হয়ে গেছে। আমি এখন এই যে গামলা দিয়ে জল দিয়ে দিচ্ছি। এখন সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে কাতল মাছের মাথা দিয়ে। এখন আমি চুলাটা অফ করে দেব। এটা আরো শুকিয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নমস্কার।